বাংলাদেশ এভিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই থার্ড টার্মিনাল। অথচ এই থার্ড টার্মিনাল নিয়ে প্রত্যেকটা গভর্নমেন্টই, আপনি ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলেন, গত ইন্টার্ম গভর্নমেন্ট বলেন অথবা বিএনপি গভর্নমেন্ট বলেন, সবাই কিন্তু ভুল করছে এবং আজকে তাদের নাম্বার ওয়ান ভুলটা ধরে দিতে চাই। চলুন শুরু করা যাক। আচ্ছা, থার্ড টার্মিনাল নিয়ে প্রথম থেকেই সরকার যে ভুলটা করেছে সেটা আমি ফার্স্ট। তারা কিন্তু অপারেটর খুঁজছে। অপারেটর কি করবে? অপারেটর হচ্ছে নিচের আপনার যে চেক ইন কাউন্টারগুলো রয়েছে সেগুলো কার্গো ওই মানে হস্তান্তর করে দেয় সিকিউরিটি টিমের কাছে, আর কার্গোগুলো ট্রলি করে নিয়ে গিয়ে এয়ারক্রাফটে পৌঁছে, মানে গ্রাউন্ড হ্যান্ডলিং যেটাকে বলে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের একটা অপারেটর খুঁজছে। এটা কিন্তু একটা এয়ারপোর্ট বা একটা টার্মিনালের 12-13টা সংস্থার মধ্যে একটা পার্ট। তো একটা পার্টের প্রস্তুতির জন্য গভর্নমেন্ট তারা এখন ভালোভাবে বলছে যে তারা জাপানের কাছ থেকে প্রপোজাল চেয়েছে। তাহলে এই জাপানি প্রতিষ্ঠান প্রপোজাল দিবে কোথায়? গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে, গ্রাউন্ড হ্যান্ডলিং বা ওভারঅল একটা অপারেশন, এটাতে তারা একটা প্রপোজাল দিবে। কিন্তু সিকিউরিটি কি তারা দেখবে? তারা কি নিচের ওভারঅল যে আপনার ম্যানেজমেন্ট সেটা কি তারা দেখবে? তারা কি অডিট ফেস করবে? আচ্ছা, ওভারঅল যে ইকুইপমেন্টগুলো রয়েছে, এসি হতে পারে, এইচভ্যাক হতে পারে, তারপর নিচের যে কার্গো যে বেল্ট রয়েছে, এই যে মেশিনগুলো, হাজার হাজার মেশিন, স্ক্যানারগুলো রয়েছে, এই স্ক্যানার মেশিনগুলোর মেনটেনেন্স কে করবে? মেনটেনেন্স টিম রয়েছে। আবার এই যে মেশিনগুলো রয়েছে, মেশিনগুলো যে ঠিক আছে কিনা, এখানে বিদেশ থেকে অডিট আসবে। কারণ এই টার্মিনাল থেকে একটা ফ্লাইট আপনি ইউকেতে যাবে, তো ইউকে অথরিটি অবশ্যই অডিট করতে আসবে। সেই অডিট ফেস করার মতো যে টিম দরকার, সেই টিমটা কি রয়েছে? আমার কথা হচ্ছে যে এখানে 12 থেকে 13টা সংস্থা রয়েছে যারা চালায়। তার মধ্যে একটা বা দুইটা সংস্থা হচ্ছে বেসরকারি হতে পারে, যেমন ওভারঅল ম্যানেজমেন্ট, ভিতরে ম্যানেজমেন্ট, আর হচ্ছে আপনার গ্রাউন্ড হ্যান্ডলিং। এই দুটো আপনি বাইরে কাউকে দিতে পারেন, সেটা যে কাউকে দিতে পারেন, এবং এটা উন্মুক্ত দরপত্র হলেই ভালো হয়। কারণ জাপানি প্রতিষ্ঠানগুলো কিন্তু জাপানি দেশের জন্য ভালো, কারণ তারা হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ, তাদের কালচারটা কিন্তু খুবই ইউনিক এবং তাদের দেশের জন্য ভালো। কিন্তু ওই কালচারে তারা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো করছে না। ডিনাটা বা সুইস বা টার্কিশ বা এ ধরনের যেসব প্রতিষ্ঠান রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু মাল্টি ন্যাশনাল এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা ভালো করছে। এবং ইউকে কিন্তু অলরেডি প্রকাশিত সংবাদ অনুসারে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। ইউকের কোনো প্রতিষ্ঠানকে দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি উন্মুক্ত দরপত্র দেন, যে আপনাকে বেশি লাভ দেবে এবং এফিশিয়েন্টলি জিনিসটাকে চালাবে এবং আপনার স্বার্থ রক্ষা করবে, আপনি তাকেই দায়িত্ব দেন। জাপানকে দিতে হবে, দ্যাট ডাজন্ট ম্যান্ডেটরি, এবং জাপানও কিন্তু এটা বলছে না, জাইকাও এটা কিন্তু বলছে না যে আমার কোনো প্রতিষ্ঠানকেই তোমাকে দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং সেখানে আমরা যাবোই বা কেন? আবার এখানে ম্যান পাওয়ারগুলো কি আসলেই অন্যান্য জায়গা থেকে আপাতত নিয়ে এসে এটা চালু করা যায় কি না? আচ্ছা, এখানে একটা বিরাট একটা গ্যাপ রয়েছে, কারণ 1 এবং 2, টার্মিনাল 1 অ্যান্ড 2, আমাদের দেশের বিল ক্লিনটন তার ওয়াইফকে নিয়ে যখন বাংলাদেশে এসেছিল, তার একটা বইয়ে উনি লিখেছিলেন বাংলাদেশে দারিদ্র এবং বিলাসিতা পাশাপাশি বসবাস করে। তার ওনাকে যে 5 স্টার হোটেলে রাখা হয়েছিল তার পাশেই বসতি ছিল। তার থার্ড টার্মিনাল যে এখন একটা 5 স্টার হোটেলের মতো করা হয়েছে, তার পাশে কিন্তু নোংরা একটা ডোমেস্টিক টার্মিনাল এবং 1 অ্যান্ড 2 টার্মিনাল রয়ে গেল। তাহলে কিন্তু ওভারঅল ইমপ্রেশনটা কি ভালো থাকলো? এটা নিয়ে কিন্তু আমি আগেও বলেছি যে 1 অ্যান্ড 2 টার্মিনালটা কী করা উচিত। আবার আপনার সামনের দিকে যে একটা বড় হোটেল তৈরি হয়ে গেল, একটা বড় একটা জায়গা আপনি একটা কোম্পানিকে লিজ দিয়ে দিলেন, কি ভিত্তিতে লিজ দিলেন? সেইটাতে কি একটা টার্মিনাল করে বা টার্মিনাল 1 অ্যান্ড 2কে এক্সটেন্ড করে জায়গাটাকে আরও সুন্দর করা যেত না? অথবা আপনি আরেকটা রানওয়ে করে প্যারালাল রানওয়ের মাধ্যমে অনেক বেশি এয়ারক্রাফট এখানে ল্যান্ডিং করার সুযোগ করে দিলে ভালো হতো না? এই কাজগুলো কে করবে? এই কাজগুলো কি ভূত এসে করে দিবে, নাকি আমাদের কি করতে হবে? নাকি অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো দেশ দয়া করে আমাদের এই যে কাজগুলো করে দিবে, নাকি আমাদেরকেই টুক করে অল্প অল্প করে কাজগুলো করতে হবে? এই বিষয়ে অনেক বিস্তারিত আলাপ করা যায়। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন আমাকে জানাতে পারেন, আমি আলাপ করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।